সদাশিব বাবু আছেন? সদাশিব বাবু? কাকে চাই? নমস্কার। সদাশিব বাবু আছেন? নমস্কার, আমি সদাশিব বাবু। কি ব্যাপার বলুন তো? আগে ব্যাপার সেরকম কিছু না। না, তবু এতটা পথ যখন এসেছেন, একলা মহিলা, সন্ধে নেমে এসেছে। ওই কাগজে একটা বিজ্ঞাপন দেখলাম, এই বাড়িটা নাকি বিক্রি হবে, তাই। ও হ্যাঁ, আরে আসুন 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 আসুন, ভেতরে আসুন ভেতরে আসুন। চলুন। বাবা, ভেতরটা কিন্তু বেশ অন্ধকার। হ্যাঁ, আসলে আলোগুলো তো এখনো জ্বালানো হয়নি। আমার চোখে আবার চড়া আলো সহ্য হয় না। বসুন, ওই চেয়ারটায় বসুন। ঠিক আছে, ঠিক আছে। দাঁড়ান, একটা কম পাওয়ারের আলো জ্বালি। এই আলোয় চলবে? আগে এত কম আলোতে তো বাড়িটা সবকিছু ভালোভাবে দেখতে পাচ্ছি না। বাড়ি কেনার ঝক্কি তো বোঝেন। ঠিক আছে, এতেই কাজ সেরে নেব, মানে চালিয়ে নেব। একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ, করুন। বিজ্ঞাপনে লিখেছেন ওল্ড ক্যালকাটা রোডের ওপর একটা ছোট একতলা বাড়ি বিক্রি হবে। আচ্ছা, আপনি লিখেছেন কুসংস্কার মুক্ত ব্যক্তিরাই যোগাযোগ করবেন। এই কুসংস্কার মুক্ত কথাটার মানে কি? না না, কিছু না কিছু না, আসলে এই পাড়ার লোকগুলো খুব দুষ্টু তো। হ্যাঁ, কেউ বাড়ি কিনতে এলেই তাকে ভয় দেখায় আর কি। তাই বুঝি? হ্যাঁ, নানা রকম ভাঙচি দেয়। ও, বলে কি জানেন, হ্যাঁ। এ বাড়িতে নাকি ভূত আছে। ও, আচ্ছা, আপনি বলুন তো, বাড়িতে ভূত থাকলে আমি আছি কি করে? তা বটে, হ্যাঁ। সে কথা তো ঠিকই, আপনি আছেন কি করে? তা সত্যি কি এ বাড়িতে ভূত আছে আরে না নাকি? না না, বললাম তো এসব পাড়ার লোকেদের রটনা। ও, যদি অপরাধ না নেন তবে একটা কথা বলি। হ্যাঁ বলুন। আমি যখন বাড়ির ঠিকানাটা জিজ্ঞেস করেছিলাম, মানে একদানে তো বাড়িটা খুঁজে পাইনি, তখন বেশ কয়েকজন আমাকে জিজ্ঞেস করেছিল, জানেন, এই সন্ধেবেলায় আমি এই ভুতুরে বাড়িতে কি জন্য যাচ্ছি। তখন আপনি কি বললেন? আমি বাড়ি কেনার কথাই বললাম। তারপর ওরা আপনাকে কিছু বললো নাকি? সবাই বললো এই বাড়িতে নাকি আমি থাকতে পারবো না। আজ অবধি কেউ পারেনি। তাও আপনি এলেন? ওদের মধ্যে কে যেন আবার বললে এবারে লোকজন সব বেশ কয়েক বছর আগে মারা গেছে, তারপর থেকে বাড়িটা খালি পড়ে আছে। কিন্তু এসে কি দেখলেন? জল জ্যান্ত আমি রয়েছি। হ্যাঁ, হ্যাঁ, অনেকেই বলেছিল, জানেন, এটা নাকি হানা বাড়ি। সত্যি নাকি সদাশিব বাবু? দেখুন, আপনার নামটা কিন্তু আমার জানা হয়নি। আগে রমলা। আর অমলা দেবী, ওসব কথায় বিশ্বাস না করে আপনি যে এখানে এসেছেন খুব ভালো লাগলো। আপনার নিশ্চয়ই কোনো কুসংস্কার নেই? পুরোপুরি নিজেকে কুসংস্কার মুক্ত বলি কি করে? তবে হ্যাঁ, আমার ব্যক্তিগতভাবে মনে হয় নিজের চোখে না দেখলে কোনো কিছু বিশ্বাস করা উচিত হতেই না। হবে, ঠিক বলেছেন। চলুন এবার তাহলে বাড়িটা দেখবেন। চলুন। বারান্দা দিয়ে ঘরে ঢুকে এটা হলো আমার বসার ঘর। ও হ্যাঁ। দাঁড়ান, আলোটা জ্বালিয়ে দি। হ্যাঁ। এবারে দেখুন তো ভালো করে, এই আলো চলবে তো? চলবে মানে? বাহ, এ তো খাসা বাড়ি মশাই। তবে কেমন যেন একটু স্যাঁত স্যাঁতে ভাব। কিরকম নোংরা চারদিকটা। ঘরের কোনায় ঝুল, মাকড়সার জাল, এ বাবা মেঝেতে পুরো ধুলো। অনেকদিন ঝাড় পোছায়নি মনে হচ্ছে। তা একটু আছে, এটা কি করে আর অস্বীকার করি বলুন। আসলে আমি একা মানুষ তো, সব দিক ঠিক সামলে উঠতে পারি না। বাড়িতে আর কেউ নেই বুঝি? ছিল, আগে সবই ছিল, এখন আর কেউ নেই। ও এদিকে আসুন, হ্যাঁ আসুন এদিকে। এই যে সিঁড়িটা দেখছেন না, হ্যাঁ। ওটা হলো ওই সোজা ছাদে যাওয়ার সিঁড়ি। ও আচ্ছা, হ্যাঁ। ওপরে গিয়ে চলুন আপনাকে চিলে কোঠাটা একবার দেখাবো। চলুন। বাহ,
যত রাজ্যের জিনিস জড়ো করা রয়েছে। হ্যাঁ, তা যা বলেছেন। এই ঘরটা শুধু গুদাম ঘর হিসেবে ব্যবহার করা হয়। স্বদেশী বাবু, ওপর থেকে দড়িটা কি ঝুলছে, কিসের দড়ি? দড়ি? দড়ি কোথায় দেখলি? ওই যে ওপরে কড়িকাঠ থেকে ঝুলছে দড়ি, ফাঁস দেওয়া। কোথায় কুড়ি কাঠ? হ্যাঁ কোথায় কুড়ি কাঠ? হ্যাঁ, তাই তো। কোথায় গেল কড়িকাঠ? দড়ি আপনি দেখলেন কোথায়? হ্যাঁ, দড়িটাই বা গেল কোথায়? রমলা দেবী, আপনি ভয় পেয়ে না গিয়েছেন। না না, ভয় পাবো কেন? ভয় হ্যাঁ, আপনি ভয় পেয়ে গিয়েছেন। বোধহয় বোধহয় চোখের ভুলই। কিন্তু আমি কিন্তু নেই, আহ, কিন্তু নেই, কোনো কিন্তু নেই। আপনি ভুল দেখেছেন। ও, আসুন, দরজা দিয়ে বেরোলেই ছাদ। হ্যাঁ, সুন্দর না? বাহ, দিব্যি হাওয়া খাওয়ার জায়গা তো। হ্যাঁ, তা যা বলেছেন। আশপাশে তেমন বাড়ি ঘর নেই তো। হ্যাঁ হু করে হাওয়া আসে। হ্যাঁ, হাওয়া। ওই গাছটা থেকে কি যেন উড়ে গেল কালো মতো, ওটা কি? ওই পাখিটা কি? পাখি? পাখিটা কি হবে বোধ হয়। হ্যাঁ? আরে, আপনি দেখছি মনে ভীষণ ভীতু। না না, বিতু, আমি স্পষ্ট দেখলাম সদাশিব বাবু কি যেন উড়ে গেল। যাকে চলুন তাহলে নিচে যাই। হ্যাঁ, সদাশিব বাবু, বাড়ি জানেন তো আমার পছন্দ হয়েছে, তবে তবে আবার কি? আপনি নিশ্চয়ই দামের কথা না ভাবছেন। না না, ঠিক তা নয়। দাম না না, না। বেশি দিতে হবে না। 2 লাখ নয়, কমিয়ে দেবো। সির্ফ 8 লাখ দেবেন। ও। এরকম পশ এলাকায় এ বাড়ি তো কিছু দাম তো কিচ্ছু না। ঠিক বলেছেন, এত কম দামে এরকম এলাকায় বাড়ি পাওয়া যায় না বটে। তবে তবে কি? তবে মানে তবে আর কিছুই না। তবে কোনো ভূতের সঙ্গে এক বাড়িতে থাকা আমার পোষাবে না। কি বলছেন আপনি? আপনি কি বলছেন? কাকে আপনি ভূত বলছেন? আপনাকে। আমাকে? আমাকে আপনি ভূত বলছেন? আগে হ্যাঁ, কি করে বুঝলেন যে আমি ভূত? আপনার শরীর ভেদ করে ওপাশে দেওয়াল দেখা যাচ্ছে, আপনার পায়ের ছাপ মেঝের পুরো ধুলোর ওপর পড়ছে না, আর আপনি দুবার আমাকে ভয় দেখাবার চেষ্টা করেছেন। আপনার নজর তো ভারী কড়া। কিন্তু এই, আপনি ভয় পাচ্ছেন না কেন? ভয় পাওয়ার কোনো কারণ নেই তাই। কিন্তু মানুষেরা তো আমাকে দেখলেই ভয় পায়। তা পায়, তবে আমি তো মানুষ নই। মানুষ নন? না, তবে আপনি কি? ভূত। আমিও ভূত, তবে পেট নেই। হ্যাঁ? আপনার মতো সদ্য মারা গেছি বলে বুঝতে পারছেন না। আমারও তো একটা থাকার জায়গা চাই না, তাই খুঁজতে এখানে এসেছিলাম। না, আপনি এখানে যেরকম ঘাঁটি গেলে বসেছেন তাতে এখানে থাকা আমার চলবে না। আমি দেখি অন্য কোথাও কোনো পুরনো বাড়ি এই, পাই এই, কিনা। এই, চলি। হ্যাঁ, ভয় পেয়েছে। নমস্কার। আমাকে ভয় পেয়েছে, আমাকে ভয় পেয়েছে। নমস্কার।